তাহলে সে জান্নাতি, সে আল্লাহর বান্দা। ধরে কোন আল্লাহ আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেছেন, নবী বলে দিন আপনার উম্মতের ভেতরে তোমাদের পিতাদের মহব্বত, ভাইদের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, বাড়িঘরের মহব্বত, এই 8টা মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে ওয়া রাসূলিহি রাসূল হইতে ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দ্বীন কায়েমের রাস্তা থেকে যদি ওই 8টার মহব্বত যদি বেশি হয় আর এই 3টা যদি কমে দাও, আমার আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো বান্দা ততক্ষণ পর্যন্ত ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে হুকুম না আসে। আমি তোমাদেরকে একটা ধিক্কারমূলক কথা শুনিয়ে দিলাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা ওই 8টা নিয়ে মৌজ করবে, 8টা নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর ভালোবাসা ভুলে যাবে, রসুলের ভালোবাসা ভুলে যাবে, আর আল্লাহর দ্বীন বিজয়ের কাছ থেকে পৃথক হয়ে দূরে সরে থাকবে। আমার আল্লাহ বলেছেন এরা ফাসিক, এদেরকে কোনোদিন আমি আল্লাহ হেদায়েত দেই না, হেদায়েত দেই না। কি কথা রে, এমনও সুযোগ কথা কথা আমাকে এই 16 বছর আমি আমার নন্দীগ্রাম সভা করে পারিনি, বিভিন্ন জায়গায় যায়, নেতারা বলছেন কি কথা কয়, শুনলে গাও ঘামিয়ে যায়, কোরআন হাদিসের জ্ঞান নেই, কিচ্ছু নেই, মিশে একটা মেম্বার এসে করছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন, আমাকে ভোট দেন, আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করব। আমি এই দিক থেকে হাসনো, তো এক মানুষ করছে হুজুর হাসেন কে, আমি এটা শুনে হাসিরই কথা। যেটি লক্ষ লক্ষ পুলিশ, হাজার হাজার মিলিটারি, লাখ লাখ নেতা, সেটি মদ বন্ধ করে পারছে না, ইয়াবা বন্ধ করে পারছে না, এই মেম্বার ওয়ার্ডের মাদক মুক্ত করি, মাথা ঠিক আছে? ওগুলো কয়া খালি ভোট লিখছে রে বাগু। আচ্ছা মাদক মুক্ত যদি ওয়ার্ডের মেম্বার করে, জেলখানা 14 বার গেছে বগুড়া জেলখানা, জেলখানার মধ্যে মাদক ধরা পড়ছে, যেটি 18 ফুট পাঁচি গেল কুমিন্দা মদ, গাঁজা কুমিন্দা গেল। এই কথা বল, জেলখানা যখন 5 নাম্বার লকআপের উপরে ছিলাম, আমার তো 21 দিন একবার ওই সেলথ ছিল, আপনাকে 7টার চেয়ারম্যান আছে না গাড়ি দেওয়ার, ওনার সাথে আমাকে রাখছিল তালোরা নজরুল চেয়ারম্যান, 2 জন তো বিশাল দেহ, ওরই সিপেত আমাকে থেকে। আমি কোন ভাই আমাকে না আর এক ঘর দেন করছে না, এই 3 জন এটি থাকা। আহা হা কি কষ্ট রে, ওই 2 জনের সিপেত ছুলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। পরে আমি তা পায়খানার গেটত ওটি কম্বল উঁচু করে দিয়ে মাথা হেলান দিয়ে বসে থাকেন, ভাই তোরাই ঘুম পাস। এগুলো শুনে মানছে কয় হুজুর জেল খাটা সুন্নত, আপনাকে ভালি আল্লাহ সুযোগ দিয়েছে। কি শয়তান বাড়ি, আহা ইস, জেলখানার মধ্যে গাঁজা ধরা পড়ছে, গাঁজা। তাহলে এই করছে যে ওয়ার্ড মাদক মুক্ত কর্ম, আরে এক জায়গায় যদি মদ হারাম হয়, মদের বিচার আল্লাহ কোরআনে বলছেন, কেউ যদি মাদক সেবন করে তাহলে 80টা বেত্রাঘাত করা লাগবে। তাই একটা করে বাড়ির ওজন হবে 10 কেজি, 50 বাড়ি দিলে ওটি মরে যাবি, মরার ভয়ে গাঁজা খাবে না। আর চুরি করলে হাত কাটার আইন, পুলিশের পেট্রোল করা লাগবে না, ডিউটি করা লাগবে না। যদি চোরের হাত কাটার আইন কায়েম করে, একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য, ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া জুতা চুরি হতো না। এই কথা না কয় কে সংশোধন হাত কাটার আইন কায়েম কর, মানুষ চুরি করবে না।
আর হাত কাটার আইন কখন কায়েম হবে? যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান 5টা গ্যারান্টি দিবে সরকার, তখনকার চুরির হাত কাটা লাগবে। তো এগুলো কি আল্লাহর আইন নয় ভাই? কথা কি আল্লাহর আইন না? তে আইন আপনার সব ভালো, আপনার করছি না যে দাড়ি বাদ দাও, টুই বাদ দাও, নামাজ বাদ দাও, তাহলে যা আবাদত করেছেন আল্লাহ আরো আবাদত করবে, তৌফিক দাও। খালি মাঝখানে এইদিকে 100 এইদিকে 100 200 আবাদত মধ্যে না ফাঁক বার করে, ওটা না আল্লাহর আইন থন। আপনার এই সমাজ আল্লাহর জান্নাতে পরিণত হবে, ধরে বল ঠিক কিনা? এই দিনে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইসলাম যদি কায়েম না করো, কায়েমের চেষ্টা না করো, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমরা কি আগামী দিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার জন্য কাজ করতে পারবো? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে যাও, সংসদে জানো, ঘরে ঘরে যাও। আল কোরআনের আলো। সংসদে কোরআন না যাওয়া পর্যন্ত কিচ্ছুই হবে না। ঘরত কয়েক হাজার কোটি কোরআন আছে, কিন্তু লাভ হচ্ছে না। কোরআন খালি একটা কোরআন সংসদের যা খালি যদি খালি আল্লাহর আইন কায়েম করে, জীবন শান্তি। ঠিক। মসজিদের ইমামের বেতন সরকার দিবি, সরকার মডেল মসজিদ বানাচ্ছে 560টা, ওই মসজিদের বেতন কি ফাউন্ডেশন দিচ্ছে না? তাই এগুলো মসজিদের ইমামের কি দোষ হতা? এরা কি সৎ বেটা? আবার আপনাকে একাডেমির ইমাম নেই, একাডেমি কোনটি আছে? একাডেমির ইমাম কত বেতন পাবেন? 60-65 হাজার টাকা। উনি যদি বেতন, এরা কি মূল্য খাবি? কতক্ষণ টাকা? আমি 47 বছর ইমামতি করি, কমপক্ষে 12টা মসজিদের ট্রান্সফার করে দিয়েছে আমার। এক বছরের আমি কই টাকা আমাকে আগে দেওয়া লাগবে, বক্তৃতা সঠিক হবি, পরে যে কবু হুজুর আর লিখছি না, তা নয়, টাকা আগে দে, শেষ পর্যন্ত থেকে আবার চলে যাবে। কতক্ষণ টাকা? আমি ইসলামের পক্ষে যদি ইমাম না থাকে, ওই মুক্তাদিরা ইসলামের পক্ষে থাকতে পারবে না। ওই ইমাম হলো বোনারপাড়া স্টেশনের ইঞ্জিন, রেলের বগির ইঞ্জিন ওই ইমাম। এই ইমাম যদি ওই পার্বতীপুরের বগির সামনে যদি লাগিয়ে দেয়, মুসল্লি উঠেছে বোনারপাড়ার, বগিত বসে আছে, ইঞ্জিন হলো পার্বতীপুরের, রাস্তা কোন দিক যাবি গাড়ি? অনুরোধ করছি, এটা বুঝতে হবে, ইসলাম ছাড়া পৃথিবীর জমিনে কল্যাণ পাওয়ার কোনো রাস্তা নাই। আছে? রাস্তা আছে ভাই? তাহলে আমরা বুঝলাম কোরআনের একটাই দাবি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি মানুষের তৈরি করা তামাম আইন ও কানুন উৎখাত করে দিয়া আমায় আল্লাহ আমার আইনকে বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। যারা সমাজের নেতৃত্ব দেয়, এই লোকগুলি যে ইসলামের পক্ষে এসে যায়, ওনারাই হুজুরের আগে জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা হুজুররা ক্ষমতায় যাব না, যারাই ক্ষমতায় যাবেন কোরআন দিয়ে দেশ চালান, পেঁয়াজ দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে দাঁড়াবো। কতক্ষণ টাকা? কত সুযোগ দিচ্ছে। 16 বছর 54 বছর হচ্ছে, কেউ ইসলামের কথা কইল না। যারাই কয় তাদেরকেরই মাথা কাটে, কথা ঠিক কিনা? আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আপনার গোসাইপাড়া বাইতুল আমান কাছারি জামি মসজিদ ঈদগাহ মাঠে যারা আপনার বসে আছেন, এতক্ষণ ধরে যে কথাগুলি শুনলেন, এই কথাগুলি আমার বাপের নয়, আমার দাদার নয়, আমার মায়ের নয়, এই কথাগুলি কার? আল্লাহ। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রভাবে কোনো অন্যায়, কোনো সৎ কাজ কায়েম না হবে, কোনো অন্যায় দূর না করবে, পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা ভালো হবে না। ওই দিনই রসুল মক্কার থেকে মদিনায় যা, আগে ছোট্ট মদিনার ভূখণ্ডকে ইসলামের রাষ্ট্র ঘোষণা দিয়েছেন। আমাদের বাংলাদেশে সব ভালো, খালি ইসলামটা বিজয় হলে কোনো টেনশন নাই। ঠিক কি ভাই? এটা কি খারাপ কাজ? আমাকে মানে এইভাবে গাইলেনের কারণ
গাইলেবি আবার জানাজা করে লিবি। আমার এলাকাত কচি গাইলে লিবু, গাইলে তুই তো প্রকাশ্যে জানাজা করে তুই বেটা ভাজতে কেউ নাই। সবাই যদি মুন্সিরা স্ট্রাইক করে যে জানাজা করবো তুই করে লিবু, তোরা গাইলেও লুকে রাগ যদি থাকে ভেতরে, ওই আল্লাহ আকবর খালি মুখ লড়াবি, এমনও দোয়া হবে না। যেখানে 20,000 মুক্তাদি জড়ো হয়, 12 আনা মুক্তাদি দোয়া কয় না। কোন মুক্তাদি মুর্দা উঠে আসছে, একটা লোক 60 বছরে 200 জানাজা করে, সে যদি জানাজার কোনো দোয়া না কয়, তাহলে এই 200 বছরে এই এতগুলা লোক ফাঁকি দেয়নি। ওই তাহলে আপনি যখন মরে দেবেন আপনাকেও ফাঁকি দিবি। তাহলে এই জানাজার দোয়াগুলা মসজিদের ইমাম মসজিদের মধ্যে বসে থেকে শিখান লাগবি যে সানা এইভাবে জাল্লা সানাউকা দরুদ ইব্রাহিম, আর এই দোয়াটা সবাই মুখস্থ করেন। আপনি মানুষকে ফাঁকি দেন না, আপনিও ফাঁকি পড়বেন। তাহলে ফাঁকি না পড়ার জন্যে নিজের ছেলেকে আপনাকে আলিম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। 20,000 মানুষ জানাজাত খাড়া হলো, 40,000 হাত, তাই 12 আনা লোক বেনামাজি। আপনার 2টা সন্তান, 3টা সন্তান, 1টা সন্তান, 3 সন্তানের 6 হাত, 2 সন্তানের 4 হাত, 1 সন্তানের 2 হাত। আপনার সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, আলিম হয়, পরহেজগার হয়, আপনার সন্তান যদি জানাজা করে 2 হাত তুলে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন চোখের 1 ফোঁটা পানি যদি নাকের ডগার দিকে আসে, আও ওয়ালাদুন সালে ইয়াদুলাহু, যার নেককার সন্তান হবে তার 2টা হাতও ভালো হবে, এই হাত দিয়ে দোয়া করবে, শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। এই শেরপুর থেকে লাখ লাখ মানুষ আলিম হয়ে যাচ্ছে। আমার ছেলে এখান থেকে ডবল কামেল, আমার ছোট ছেলে ফেকা হাদিসটা ডবল কামেল, জুওলজি অনার্স পাস। তাহলে এই ছেলে এটি আমার নন্দীগ্রাম থেকে যে কামেল পাস করলো, আর এটকার মানুষ মাদ্রাসাত পড়ালো না। এই কথা কয়জন এখানে যত মানুষ আছেন, আজকে যদি মরি আমরা, কাল 11টার সময় জানাজা হবে। কার কার বেটা আছে আমার কাল জানাজা করে পারবে? হাত তোলেন তো। কার কার বেটা? কয়জন? ওই যে একজন তুলছে, তাও 2 হাত তুলি 3 জন। মানে আপনি খালি নিজের বেটাকে জানাজার ইমাম বানায় পারেন, আপনার খাটনির উপরে আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবেন। সন্তানের চোখের পানির এত দাম, এই সন্তানক নামাজি বানাবেন। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম ছাড়া, রাষ্ট্রশক্তি ইসলাম ছাড়া কোনো কর্মেই সম্ভব নয়। ঠিক মনে করি হাওলাতে ওই আপনার এই কামেল মাদ্রাসার হচ্ছে প্রভাষক ওই আব্দুল কাদের সালিহি আর ওই উমুক হুজুরক নিয়ে এসে জানাজা করবেন, ওর চোখের জীবনেও পানি, টাকা দিলেও পানি বাড়াবে না। আমার আব্বার আমরা 7টা সন্তান, 7 জনাকি মাদ্রাসাত পড়াছে। গায়ের মানুষ 700 বিঘা জমির গারস্থ। ওরা কয়, এ মুল সাহেব এত গরিব মানুষ, আপনি এগুলো মাদ্রাসাত পড়ে কী লাভ? এই চুক্তি কামত লাগে দেন, আউসলে এলে প্রচুর টাকা, 2 বিয়ে করে ভেউ কিনবেন, 1,500 টাকা বিঘা ভেউ কেনা। তা আব্বা বলছিল, বাবা আমি লেখাপড়া করে মরে যাই, শিখে থুয়ে পরে কাম করে খাই, তোরকে বেদ পরে খাবি। কতক্ষণ না আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। একটা বেটাখানা মাদ্রাসাত দেন, আলিম বানান। যদি মাদ্রাসাত না দেন, হাই স্কুলত পড়ুক, কলেজত পড়ুক, আমার আপত্তি নাই। কিন্তু বাংলাদেশে একটা দল আছে ইসলামী ছাত্র শিবির, ওই দলের ভেতর ঢুকে দেন। আপনার একটা কামেল পাশের সন্তানের যে যোগ্যতা নেয়, ছাত্র শিবির একটা সাথী যদি হয়, সদস্য হয়, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক, আপনার সন্তানও পাহারা দেওয়া লাগবে না। আজকে মাদক সেবন করে হাজার হাজার যুবক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মা ও বাপ অস্থির হয়ে গেছে চিনতে, যে সোল হলে কি বগল বাজাচ্ছে, না না দাদা বাপ খালি লাচি যা একটা বেটা ফাঁচি। যখন আবার গাঁদা খাওয়া ধরছে, তখন কয় 20 কিলো মেরে ফেলতে হবে, ভালো হয়েছিল না। চরিত্রবান বানাতে হবে। আমার বাপের কোনো টেনশন নাই, আমার 3টা ছেলে, 3টাই কামেল পাস, 3টাই এমএ পাস। কেউ যদি জানাজাত না যায়, কমতে তুই 3 বেটা কলুত করে নিয়ে যাবো, খাটনি ধরতে তো 4 আল, 3 বেটা, তাহলে তুই কলুত করে নিয়ে যাবো, কবর নামে দেবো। বেনামাজির অত দরকার নাই। ঠিক, কি কথা বল না? আপনি বাঁচা থাকতে যদি জান্নাত কামাই করতে না পারেন, জীবনে জান্নাত দেওয়া যাবে না। আল্লাহ রসুল ওই জন্য সেন্টুম দেখাতেছে যে আমি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিলাম। এটা মনে করেন 10 জন লোক সার্টিফিকেট দিচ্ছে, কারণ কি? আমাদের জীবিত মানুষের শিক্ষার জন্য, যে নবী দুনিয়ার জান্নাতের টিকিট দিল, মানে কি দুনিয়াতে জান্নাত কায়েম মানে কামাই করতে হবে।
আপনি সারা দেবন টাল্টি বাল্টি মারে ই দল উ দল সেই দল করে মরার পর আবার নবীর দল ঢুকিচ্ছে বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রসুলিল্লাহ। আবার উপর থেকে করছে হুজুর দেখেন তো সিয়ারারা দেখেন তো লাখ মক্কি কেবলার দিকে আছে কেন এই 72 বছর পর্যন্ত নামাজ ধরেনি। মরার পর করছে কেবলার দিকে তুই ঢালাই দিয়ে যদি পশ্চিম করে তোর ঢালাই উল্টে পূব দিক হবে কি ঠিক 14 বছর হলে আমরা ইমামতি করি একটা মসজিদে মোতাল্লি আছে 14 বছর হলে এমনও মসজিদ আছে শতকরা 80টা মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কিন্তু এটা এমন একটা প্রতিষ্ঠান পাস নাই ফেল নাই প্রশ্ন নাই জিজ্ঞাসা নাই জ্যাঙ্কা ঢোকে উনকে বাইরে আসে তাপ কি এই মসজিদগুলিতে 10 বছর নামাজ পড়েছেন রসুলকে কাল্লা কাটপের দা উমার ফারুক 10 বছর ইমামতি করছেন তারই মুক্তাদি নবীর পেছনে উমার ফারুক 10 বছর ইমামতি করার পর যে মুক্তাদি তৈরি হয়েছে আমার নবী বলেছেন লা বাদা নাবিয়া আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমারকে নবুয়ত দেওয়া হতো। এত বিদ্যার আল্লাহু আকবার উমার ফারুক চিনেন তার রাস্তা দিয়ে 40 দিন শয়তান হাঁটেনি এরে সেই উমার আর আমরা রাস্তা দিয়ে গেলে শয়তান বিছনা বালায়। উমার ফারুক 10 বছর অর্ধেকটা পৃথিবীর চালাচ্ছে নবী কাটপের না তাহলে বোঝেন কি যোগ্যতা নবীর পেছনে। আর আমাকে দেখো 60 বছরের নামাজ পড়ি মিম্বার হবার পারি না। তার কি রসুলের বক্তব্য আমাদের বক্তৃতার নাই। রসুলের বক্তব্য উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছের সাথে হেলান দেয়া নবী খুতবা দিয়েছে কথা কন্যাকা। নবী যেদিন প্রথম মসজিদে নববীতে কাপড় দিয়া আর পাতা দিয়ে তখন মসজিদে নববী একটু ঘেরাও করে বানাচ্ছে রসুলের হাদিস আছে একটা। আমি যখন প্রথম দিন যখন নামাজ শুরু করি মসজিদে নববীতে বৃষ্টির পানিতে আমার কপাল আর নাক কাদা মাটি দিয়ে মেখে গিয়েছিল। নবীর কপাল নাক মাটি দিয়ে মাখলো। সেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতের জন্য 50,000 রাকাতের সোয়াব। আর টাইলস 48 ইঞ্চি যায় নামাজ টাইলস দিতে 48 ইঞ্চি না 24 চলবে না একবার 48 ওয়াল গোটা টাইলস। কিন্তু ওটি কথা হচ্ছে ইন্টি করির এমন মেয়েরা মেম্বার বানালেছে মনে সম্রাট আকবর এইভাবে বসে আছে কি রে। কিন্তু আসল কথা কয় না। যদি ইমামানা কবার লাগে মোতাল্লির সামনে বসতে কয় তখন ইমাম বুঝতে পারে মোতাল্লির গলার আওয়াজ তখনই ওই দিক তাকায় তখন চোখ দিয়ে করছে কি করছো থাকবো তাই না। প্রত্যেকটা মোতাল্লি মসজিদ কমিটির লোক যদি আগামী শুক্রবার থেকে বলতে পারেন ইমাম সাহেব আপনি বোতাম খুলে দিয়ে কথা বলবেন কোরআন বিজয়ের জন্য ইসলাম বিজয়ের জন্য ওই মুক্তাল্লি ওই মুক্তাদিরা সব আল্লাহর জান্নাতে যাবে। মুক্তাদির ভয়ে মুতাল্লির ভয়ে মসজিদের ইমামগুলি বোতাম খুলে দিয়ে কথা বলার পারে না। আবার ইমাম যখন নিয়োগ হয় তখন দেখে কোন দল করে এটা দেখি তো কোরআন হচ্ছে কার কিতাব এই কথাগুলা কার। কোরআনে কয়টা দল আছে এই দুটো দল। কোরআনে কয় দল হিজবুল্লাহ আর হিজবুল শয়তান 2 দল হয় এক দল হয়। তাহলে প্রত্যেকটা বাংলাদেশে যত দল আছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী কথা কোন না জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদুর রহমতুল্লাহ আলাইহি এলডিবি হচ্ছে ও দেখে অলি আহমেদ তার কোনো অধিকার পর নুরুল হক নূর তার যে কোনো দলের একজন প্রতিষ্ঠাতা আছে। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে কে কোন টাকা জোরে কয় না বাড়ি মানুষকে শরম করে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে আল্লাহ নিজেই। তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা তাহলে এই কোরআনটা দলীয় কিতাব কার দলের কিতাব এই আল্লাহর দলের কথা। কোরআনের জামাতের কোনো নাম লওয়া লাগবে না কারো নাম নাই। কোরআনের হক কথা কইলি কয় এই তুমি দলীয় বক্তৃতা দিলে গা কোরআন যে দলীয় কিতাব কথা কয় না বারে। এই কোরআন এই আগামী এই যেখানে যতগুলো লোক আছেন কোরআনের তর্জমা আছে কার কার বাড়ি হাত তোলেন তো অনেক কম। এখানে যে এই লোকের মধ্যে এত অল্প থাকে শোনেন আপনাকে একটা ঠিকানা দিচ্ছি বগুড়া বয়তুল বড় মসজিদ নাই বগুড়া বড় মসজিদের পশ্চিম গেটে থাকে আদর্শ লাইব্রেরি। ওখানে দেখবেন এইরকম একটা তাফসির তরজমার কিতাব আছে কোরআন
এখানে লেখা আছে 12 নম্বর জেল, এখানে দেখে 30 পারা লেখা নাই, এটি লেখা আছে 12 নম্বর জেল। এখানে আশরাফ আলী থানবীর অনুবাদ নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমান মাওলানা উনি অনুবাদ করেছেন। এই তর্জমাটা আইনা দয়া করে 370 টাকাতে কিনবেন, কিনে আপনার বাড়ির যে কয়জন আছেন হাতে হাতে দিবেন। কোরআনের জ্ঞান যদি 1 মাসে যদি গোটা কোরআন পড়তে পারেন, আমার রসুল বলছেন এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে আল্লাহ তাদেরকে কল্যাণ দেয়। তাহলে এই কল্যাণ বোঝার জন্য, কল্যাণ পাওয়ার জন্য কোরআন পড়লেন। আর আরেকটা কথা হলো কি, যদি আপনি কোরআনের অর্থ একবার পড়েন, যেখানেই যখন পড়েন সব কোন আল্লাহগুলা কলদের ভেতর সেভ করে দিবি। 40 বছর আগে গান মুখস্থ করতেন, গান মনে নেই আছে, কিন্তু খালি ইসলামের সোয়াদ যেগুলা গজলত আছে এখন আমি মুরা বলবো সবাই বলতে পারবেন, অথচ এটা মনেই নেই, শুনেই মনে হয়ে গেছে। নবী বড় পরশমণি, কথা কি আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও, তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আই আই রে সাগর। প্রমাণ দেন আছে, জিন্দিগিতে ভুলবেন না আমার রসুল কোরআন পরে পরে মুখস্থি করেনি। জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে বুক লাগিয়ে দেয়া এমন একটা কানেক্ট করে থুয়ে গেছে প্রথম দিনে গারে হিরায়। ওই দিন থেকে জিবরাইল যখনই বলেছে আল্লাহর নবীর কলিজায় আল্লাহ তাআলা সেভ করে দিয়েছে। আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআন এতগুলো আয়াত কিভাবে মুখস্থি রাখে, এটা আল্লাহর সাহায্য। আমার দেশের মানুষগুলো যদি কোরআন একবার পড়তো অর্থ সহ, এই বক্তৃতা শুনে জিন্দিগিতে বিরোধিতা করতে পারতো না। আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি, আগামী রমজান মাস আসতেছে, শাবান চাঁদের 15 তারিখের মধ্যে 370 টাকা দেয়া আদর্শ লাইব্রেরির থেকে হোক, শেরপুরে যদি অনেক বই পুস্তকের দোকান আছে সেখানে যদি আমি যদি বলি দোকানদারকে, যদি দোকানদার এখানে থাকেন ভাই আপনার বন্ধু বান্ধব দোকানদার হয়, তাহলে আপনি এরা বলে দিবেন যে 12 নম্বর জেল নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমানের অনুবাদ করা আশরাফ আলী থানবীর একটা তর্জমা একবার পড়েন, দুটো হাত ধরে বলতেছি জিন্দিগিতে কোরআনের আমরা কেউ বিরোধিতা করতে পারবো না। অথচ কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আমরা কথা বলি উল্টা পাল্টা চাপ দেয়, বুঝছেন? খুব কষ্টে আছি ভাই, 32 লাখ টাকা খরচ করে ঢাকার থেকে দাবিল্লে এসে খুবই কষ্টে আছি। কি কর্ম, গরিব মানুষ আমরা। এই বাফে ফরাসে পরে এখন বক্তৃতার নামে মামলাও খাচ্ছি, যা হয় শেষ পর্যন্ত 20 টাকা থুয়ে যাচ্ছি জেলখানা। আরও যদি 2-1 যাওয়া লাগে, আমি তো চিন্তা করছি, জনগণ করছি যে ভাই আর যাওয়ার ব্যবস্থা করেন না রে। কতক্ষণ খালি এইবার না, খালি বেলের দিয়ে মাথা কামে শেষ করে দেবে, খালি একটা উকুন খুকসি থাকবে না। ইনশাল্লাহ সম্ভাবনাময় দেশ অনেক আগে যাচ্ছে। মাত্র 6 মাসের মধ্যে দেশে ইসলামের একটা গণজাগরণ সৃষ্টি হয়ে গেছে। যে 20 বছর এইভাবে যদি দেশ থাকে, এই দেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা ইসলাম কায়েম করব। যারা ইসলামের কথা শুনলে একটু কষ্ট পাচ্ছে তাদেরকেও আল্লাহ সম্মানিত করবেন, তাদেরকেও জান্নাত দেবেন। সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে এনারা আগে আরশের নিচে জায়গা পাবেন। আসুন, আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলি বলছি, এই কথা বলার ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। এখন আমার পরে বক্তা আছেন, ওনারা বক্তব্য দিবেন। আমার কোনো ডেট নাই, যার কারণে ভাইকে আমি এই ডেটটা দিয়েছিলাম। আমার গতকালকে আমি 3টা সভা করছি, আজও 3টা সভা আছে আমার। 67 বছর বয়স। এখান থেকে যাব বগুড়া সেন্ট্রাল মসজিদের ওই 7 মাথার ওটি সভা আছে, ওটি খালি ফোন হয়তো ব্যাটার কাছে করিচ্ছে। তা আপনারা দোয়া করবেন। আল্লাহর কাছে কিছু চাই না, খালি না ইসলাম রাজে এসে কায়েম করে আল্লাহ না দেখার সুযোগ দেয়। কথা ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে, মা বোনদেরকে সুস্থতা দান করুক, হায়াকুমুল্লাহ দান করুক। রমজান যেহেতু আগত, আল্লাহ তাআলা আমাদেরকে শাবান রজবের বরকত দিয়ে রমজান মধ্যে পৌঁছায় দেয়। দরকার আল্লাহ আমিন। ভাই কি দোয়া করবো নাকি এখন? দোয়া করাবো কালেকশন তে ভাই দেন আমার ভাই, আমি 10টা মিনিট টাইম দেবো। কারা আছেন একটু আল্লাহর কোরআনের জন্য, এই মসজিদের জন্য একটু দেবেন ভাই, একটু রুমাল